আচ্ছা, আপনাদের সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, পরম্পরা নাটকটিতে রাশার মা এন্ডি নয়, নতুন করে নাটকটিতে গল্প জুড়ে গিয়েছে। বন্ধুরা, রাশার মা হঠাৎ কেন রাশাদের বাড়িতে চলে আসলো, এটা ইতিমধ্যে আপনারা পরম্পরা নাটকটির 65তম এপিসোডে দেখেই বুঝতে পারছেন। রাশার মা মূলত এই বাড়িতে চলে আসছে তার বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে। মূলত রাশার মা এই বাড়িতে আসছে তার অংশের জমি নিতে। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমি পরম্পরা নাটকটির আগামীকালকের 66তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে, এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনারা আগামীকালকের পরম্পরা নাটকটির 66তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে তার অনেক ধারণাই আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামাবির ইউটিউব চ্যানেলে কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন, প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। পরম্পরা নাটকটির আগামীকালকের 66তম এপিসোডে আপনারা কী কী দেখতে পাবেন। বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পারবেন মেঘা বুদ্ধি করে রাজীবকে ফোন করে তার বাড়িতে ডাকে। মেঘার এখানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে মেঘার মাকে মুক্ত করা। মেঘার মাকে কেন আটকে রাখা হয়েছে সেটাই মেঘা জানতে চাচ্ছে। কিন্তু এখানে মেঘার পরিবারের চাচা এবং চাচি মিলে একটু বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে তাদের আসলে কিছু করার নেই। এরপরে বন্ধুরা, নাহিয়ান এবং রাশার যে বিয়ে, এই বিয়ে নিয়ে অনেকটাই এক্সাইটেড নিনা, আর এটা নিয়ে নিনার মা নিনাকে অনেক কথা শোনায়। এবং বন্ধুরা, নিনার পছন্দের ড্রেস না পরায় নিনার মা নিনাকে আরও অনেক কথা শোনাবে। অপরদিকে মাহির সালামির টাকা অলরেডি পেয়েছে, কিন্তু সালামি করতে গিয়ে নিজের বাবার পকেট থেকে মানিব্যাগটা চুরি করে নেবে, আর পাশ থেকে মেঘা সেটা দেখতে পারবে। বন্ধুরা, এতক্ষণ যাবত আমি আপনাদের মাঝে যে প্রিভিউ সিনগুলোর কথা বললাম, সেই প্রিভিউ সিনগুলোর কিন্তু আপনারা পূর্ণতার রূপ দেখতে পারবেন পরম্পরা নাটকটির আগামীকালকের 66তম এপিসোডে। তাই আপনাদেরকে সকলকে পরম্পরা নাটকটির আগামীকালকে 66তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।